আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকালে উঠেই আমার আব্বু বড় জাল নামিয়েছে, লোকজনকে নিয়ে আর কি মাছ মারতে গিয়েছে, আমরা জানতেই পারিনি। আজকে আমরা চলে যাবার কথা শুনে আমাদের জন্য মাছ এগুলো উঠিয়েছে আমাদের শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য আর কি। তো আমার আম্মু এলো, আমার আম্মু এসে এই মাছগুলো আসলে আমরা তিন বোনের জন্য ভাগাভাগি করবে। ছোট থেকে বড় আর কি এক এক করে ভাগ করলো আর কি, দেখে দেখে সবার জন্য সব ভাগগুলো রেখেছে, কে কোনটা নেবে এগুলো বলে আমরা খুব হাসাহাসি করতেছিলাম। আর এগুলো মাছ আসলে যারা মাছ মেরে দিয়েছে তাদের জন্য আসলে রেখেছে, তাদেরকে দেবে। এরপর আমার ছোটো বোনের বাসা কাছে, তাদের জন্য আমার ভাই আসলে সেখানে দিতে গেল। আর আমার ভাই আজকেই ঢাকাতে চলে যাবে, এই জন্য খুব পাড়াপাড়ি। আমার ছোটো বোন চট করে তার জন্য মাছের ঝোল আর মাছের ভাজি রান্না করে নিল, আর গরুর মাংস রাতের রান্না ছিল। তো এরপর আমি আর আমার আম্মু বাইরে তো মাছ কাটাকাটি নিয়ে সেই ভীষণ ব্যস্ত। আমরা তো উঠে যেতেও পারতেছি না, আসলে মাছ রেখে গরমের দিন মাছগুলো নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ রাখলে। এদিকে সূর্য উঠেছে, সেই ভীষণ তাপ সূর্যের। আর আমি আর আমার আম্মু গরমে তো ঘেমে শেষ, একেবারে রোদ এসে গায়ে লেগেছে। এদিকে আমার ভাই ঢাকাতে চলে যাবে, ওকে একটু খাবার দাবার দেবো, সেটাও করতে যেতে পারতেছি না, আমার আম্মুও পারছে না। আসলে আমার আম্মু মাছ কাটতে খুব ভালো পারে, যার কারণে উঠে যেতেও পারছে না, গেলে তো আমি একা পারবো না। এদিকে আমার আব্বু লাস্টে আমার ভাইকে খাবার দিয়ে দিল। একটা মাত্র ছেলে বলে কথা, আদর করে তাকে মাথা খাওয়াচ্ছে, নিজেও সাইডে বসে খেতে শুরু করলো। আমরা আসলে সময় দিতে পারতেছি না। এদের খাওয়া দাওয়া শেষ হলে আসলে আমার ভাই চলে যাবে, রেডি হয়ে নিয়েছে, সব কিছু গোছগাছ করে নিয়েছে, এই তো চলে গেল। আসলে আমার ভাই, ছোটো ভাই আসলে এগিয়ে দিতে গেল। এদিকে আমার আম্মুর মাছ কাটা শেষ, এখন ধোয়াধাই করতেছে। আর আমার এক বড় আম্মু এসে আবার আমার আম্মুর সঙ্গে হেল্প করতে লাগলো। আসলে আমরা দুই মা মেয়ে কেটে শেষ করতে পারতেছিলাম না, আমার গলা শুকে শেষ। এসে বাচ্চারা আইসক্রিম খেয়েছে, ওদের সঙ্গে আমিও আর লোভ সামলাতে না পেরে আইসক্রিম খেলাম। একেবারে গলা শুকিয়ে আছে, সকাল থেকে কিছুই সেরকম খাওয়া হয়নি। সকালে উঠেই মাছ দেখে মাছ কাটতে শুরু করে দিয়েছি। আসলে মনেই ছিল না খাবার দাবারের কথা, এত মাছ দেখে সবাই এত হাসাহাসি, এত আনন্দ হচ্ছিল, আসলে বলে বোঝাতে পারবো না। এরপর ভাত খেতে বসলাম, ভাত খাওয়া দাওয়া করছি আর ছোটো বোনের সঙ্গে গল্প করছি। গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে গিয়ে দেখি আমার আম্মু তো আমাদের জন্য ব্যাগ গোছাচ্ছে, আর কি কি দেবে, আসলে কি কি আছে বাড়িতে। বাদাম আছে, পাঁপড় বানিয়েছে আমার আম্মু, এই যে মাছ প্যাকেট করেছে, আবার মিষ্টি আলু দিবে সেইটার সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলতেছি যে এত কিছু প্রয়োজন নেই আমাদের, তারপরও আসলে দেবে। আসলে মায়েরা এরকমই হয়, বাবা মারা যা থাকে বাড়িতে, মেয়েরা যাবার সময় কি দিবে না দিবে খুঁজে পায় না, যা থাকে সব কিছু দেওয়ার ইচ্ছা হয় আসলে। এদিকে মিষ্টি আলুও দিচ্ছে, আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, ছোটরাও পছন্দ করে, বড়রাও, আমরাও খুব পছন্দ করি। এদিকে আমি আবার রেডি হয়ে গেলাম, দেরি করতে পারবো না, বাসায় যেতে হবে। আর খুব গরম পড়ে গিয়েছে, মাছগুলো বাহিরে সেভাবে রাখা বেশিক্ষণ যাবে না। এরপর বাসায় চলে গেলাম, গিয়ে মাছগুলো তড়িঘড়ি করে ড্রেস চেঞ্জ না করেই ফ্রিজে রাখলাম। ফ্রিজে রাখা শেষ করে নিজের অন্যান্য কাজগুলো যাবতীয় এগুলো করবো। ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। এই ছিল আমার সারাদিনের ব্লগ। আল্লাহ হাফেজ।